কে এখানে একটা মিটিং করলাম ইকো সেন্সিটিভ জোনের ইস্যু নিয়ে। সেখানে বিভিন্ন স্টেক হোল্ডাররা এসেছিলেন। ডিএম ম্যাডাম ছিলেন, এডিএম ছিলেন, এসডিও শিলিগুড়ি ছিলেন, ডিএফও ছিলেন বৈকুণ্ঠপুর, আমাদের ট্যুরিজমের ডেপুটি ডাইরেক্টর ছিলেন, গভর্নমেন্ট লেভেলের অন্যান্য অফিসাররাও ছিলেন, এসএমসি থেকে আমরাও ছিলাম, আর আমাদের পঞ্চায়েত সমিতি রিলেটেড গ্রাম পঞ্চায়েতের প্রধান তারাও ছিল। 6 সেপ্টেম্বর 2024 সালে এর আগে যে নোটিফিকেশানটা হয়েছিল ইকো সেন্সিটিভ জোনে, তার একটা রিভাইজ নোটিফিকেশান মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট এবং ফরেস্ট থেকে দেয়া হয়েছিল। 2 মাসের পিরিয়ড ছিল, সেটার কোনো ক্লেম অবজেকশন ইত্যাদি ইত্যাদি। তো এর মধ্যে দুটো সাজেশন জমা পড়ে। সেই সাজেশনগুলো নিয়ে পরবর্তীকালে আমাদের কি করা যায় সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। রিভাইজ ম্যাপটা ভালো করে দেখা হয়েছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে তাদের সবার সাথে কথাবার্তা বলা হয়েছে। টি ইন্ডাস্ট্রিও ছিল, টি ইন্ডাস্ট্রির সমস্ত রিপ্রেজেন্টেশন ছিল, বিভিন্ন অ্যাসোসিয়েশনগুলো ছিল, টিপা ছিল, অন্যান্য ছিল। তো আবার 10 তারিখ 11টার সময় আমরা টি ইন্ডাস্ট্রির লোকদের নিয়ে এবং আরেকটি সংস্থা তাদের প্রতিনিধিদের নিয়ে আমরা আবার একটা আলাপ আলোচনা করব এবং আমরা চাই যে খুব দ্রুত যে একটা অসুবিধে হচ্ছিল সেই অসুবিধাটা ইকো সেন্সিটিভ জোন, আমাদের এনভায়রনমেন্ট প্রিজার্ভ করা, ওয়াইল্ড লাইফকে তার মুভমেন্টের জায়গা করে দেওয়া, অ্যাট দি সেম টাইম টি ইন্ডাস্ট্রি এবং টি ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড টি ট্যুরিজম যে ইনোভেটিভ প্রোগ্রাম অনারেবল চিফ মিনিস্টার নিয়েছেন, যেটা দেশের মধ্যে একটা অভূতপূর্ব, যেটা কফি ইন্ডাস্ট্রিতেও নেই আর অন্যান্য জায়গায় টি ইন্ডাস্ট্রি আসামেও এরকম টি ট্যুরিজম পলিসি নেই। সেটা অনেক রিসার্চ করে অনারেবল চিফ মিনিস্টারের ব্রেন চাইল্ড সেই ইকো সেন্সিটিভ জোনের নিউ এরিয়া আর আমাদের টি ট্যুরিজম যাতে কোনোভাবেই হ্যাম্পার না হয় সেটাকে সুরক্ষিত রেখে সুন্দরভাবে যাতে টি ট্যুরিজম হতে পারে, টি ইন্ডাস্ট্রিগুলো তাদের অল্টারনেটিভ লাইভলিহুড, অল্টারনেটিভ সাস্টেনেবিলিটি সেটা তারা করতে পারে, সেটা নিয়ে কথা হয়েছে। আরেকটা মেজর ডিসিশন হয়েছে গভর্নমেন্ট লেভেল থেকে, যে নোটিফিকেশানটা আছে এয়ারপোর্ট সংক্রান্ত। প্রিভিয়াসলি যেটা হতো সেটা আমরা একটা নোটিফিকেশান করে দিচ্ছি যে একটা বড় রেডিয়াসে বিল্ডিংয়ের ক্ষেত্রে একটু টল বিল্ডিং হলে এয়ারপোর্ট অথরিটি পারমিশন লাগে। এখন বাগডোগরা এরোড্রোমে 4 কিলোমিটার রেডিয়াস যেটা রেড জোন, সেই রেড জোনের মধ্যে এয়ারপোর্ট অথরিটি থেকে পারমিশন লাগবে। বিয়ন্ড দি রেড জোন, গ্রিন আর ইয়েলো জোন, সেখানে এয়ারপোর্ট অথরিটি কোনো এনওসি বা পারমিশন সেই ক্ষেত্রে লাগবে না। আমাদের কর্পোরেশন এখন অ্যাজ অন ডেট কর্পোরেশনের যা এরিয়া সেটা গ্রিন জোনের মধ্যে পড়ে, সুতরাং সেটা লাগবে না। শুধু এরা যখন প্ল্যান জমা দেবে তখন সেটা ডিকোডিং করে দেখিয়ে দিতে হবে যে এটা গ্রিন জোনের মধ্যে আছে। ম্যাপ সবার কাছেই আছে, সেটা নিয়েও এলবিএসদের সাথে আরেকটা মিটিং হবে আমাদের বিল্ডিং সেকশনে। তারপর এটা আমাদের যে নোটিফিকেশানটা সেটা আমরা আলাপ আলোচনা করে আমরা সেই নোটিফিকেশানটাও আমরা দিয়ে দেব। আমরা যে আমাদের বিল্ডিংয়ের ক্ষেত্রে সমস্ত আইনগুলো ইমপ্লিমেন্টেড হোক, কিন্তু অহেতুক কিছু আইন তৈরি করে দিয়ে ডেভেলপমেন্টটাকে স্লো করে দেওয়া, এই যে একটা প্রক্রিয়া অতীতে ছিল, আমরা সেটার থেকে বেরিয়ে আসতে চাচ্ছি। তার জন্য অভিবাস হয়েছে অনলাইন পোর্টাল, এবং সেই জন্যই আমরা এক একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে এয়ারপোর্ট অথরিটি থেকে পারমিশন নিতে গেলে এখান থেকে তাদের কলকাতা যাওয়া বা দিল্লি অনেক ট্রাভেলসাম জব ছিল, সেগুলো আমরা আইনের অ্যাম্বিটের মধ্যে যা করণীয় সেটা আমরা এক্সারসাইজ করে নিয়েছি। তার সমস্ত কাগজপত্র আমাদের কাছে আছে। আমরা এই মাসে
এমআইসি এবং বোর্ড মিটিংও সেটা বিস্তারিত আলোচনা করে আমাদের সিদ্ধান্ত। গতকাল যে ইকো সেন্সিটিভ জোনের মধ্যে পড়ছে, প্রচুর মানুষের তো প্রজেক্ট করবেন ভেবে জমি কিনেছিলেন, সমস্ত আটকে গেছে। টাকার অঙ্কে মোটামুটি কিরকম? না, সেটা ওগুলো নিয়ে আমরা ও অ্যাসেসমেন্ট দেখার আমাদের কাজ না, আমরা সেটা করছিও না। সেটা যারা প্রজেক্ট করবে এটা না না, ও বলছে যেটা এখন আছে এটা যারা না যেটা করছে তাদের আমরা একটা ইম্প্যাসি আছে, এটা যে কোনো কারণে হোক নোটিফিকেশানটা এর আগে হয়ে গেছে। নোটিফিকেশানটা এর আগে যখন হয়েছিল তখন সেই নোটিফিকেশানটা নিয়ে ক্লেম অবজেকশন ইত্যাদি এটা হয়তো ওভারলুক হয়েছে। সেই সময় আমরা পুরসভার বোর্ডে ছিলাম। 5 কিলোমিটার এটা এর আগে যেটা ছিল 5 কিলোমিটার, তো সেটাকে রিভাইজ করে সঠিকভাবে করার জন্য একটা প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়া অংশ হিসেবেই আজকে এই মিটিংটা। সেটা কত ভাবনা চিন্তা করছেন? সেটা নোটিফিকেশান হয়েছে 6 সেপ্টেম্বর। সেটাকে ওরা ম্যাপটাকে একটু রিলোকেটেড করেছে, এরিয়াটাকে রিলোকেটেড করেছে। যেগুলো নন অ্যাক্টিভিটি জোন আছে সেটা গ্রিনটা বেশি আছে, ফরেস্ট আছে প্রচুর, টি গার্ডেন, বুশেস আছে। টি গার্ডেনে বুশে গভর্নমেন্ট যেটা দিয়েছে 15% অফ দি এরিয়া, আর ম্যাক্সিমাম 25 একর, কিন্তু সেটা নন এগ্রিকালচার ল্যান্ড হবে। এটা তো টি ট্যুরিজমের মূল নির্যাস, এবং তার 60% ওপেন থাকবে, 40%-এ সে অ্যাক্টিভিটি করতে পারে, স্কুল করতে পারে, কলেজ করতে পারে, হেলথ করতে পারে, ট্যুরিজমে করতে পারে। এটা তো টি ট্যুরিজমের পলিসি সবার কাছে আছে, সবাই জানে। সেটাকে বজায় থাকবে। আর এনভায়রনমেন্টাল যে ইকো ফ্রেন্ডলি যে বিষয়টা, আমাদের এখানকার ফুসফুস এই জায়গাগুলোকে প্রোটেক্টেড হয়েছে।